6 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বিদায়ী ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা, সম্পূরক বাজেট ও আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা দেওয়ায় জাতীয় প্রেস ক্লাবে 22 দিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে, সুতরাং এই সরকারকে সহযোগিতা করা, তাদেরকে স্পেস দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয়, যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে, উনি দায়িত্ব নেওয়ার 5 দিন পরেই সেপ্টেম্বরের 2 তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি। আমরা জোটের পক্ষ থেকে 10 জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি। 40 মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয়ের কক্ষে সময় দিয়েছেন, বিস্তারিত আমাদের কথা শুনেছেন। আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন। তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান, আমি সব মৌখিকভাবে শুনেছি, লিখিত দিয়ে যান, আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি। পরবর্তীতে কিছুদিন পরে, মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা সারাদিন ছিলাম। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল, যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি। আমরা মাগরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি। মাগরিবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপি নুরুল হক নূর এবং জুনায়েদ সাকিব ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বর 2024-এর মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি, বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন। তারা দেননি। পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি। আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় আমরা সফর করেছি, শিক্ষকদেরকে সংগঠিত করেছি। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় 300 টাকা। এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। ঈদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রীর জামা কিনতে পারি না, মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না, এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে। আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উৎসব ভাতা পরিবর্তন করে দিয়ে যান। ঈদুল আজহাতে যে প্রবলেমটা হয়, আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না। আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই 22 দিন আন্দোলনের কারণে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাশ করে, এমএ পাশ করে চাকরি করে, কিন্তু কোরবানির সময় সে কোরবানিটা দিতে পারে না। এর ফলে তার যে সমাজ, তার যে পরিবার, তার সন্তান, তার আত্মীয় স্বজন, সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায়। মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয়। এই জন্য আমরা ওনাকে 11 তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয়ে থাকবেন, আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান। উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রেস ক্লাবের সামনে 22 দিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল, জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। সংগঠনের আহ্বানে ইতিমধ্যে বাংলাদেশের 31,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের 7 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক
নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষা উপদেষ্টা শীঘ্রই প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিদায় ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।